হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। তো আমার বাড়িটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, আমার ফ্ল্যাটটা। তো এখানে চৌকাঠ রাখা হয়েছে, এখানে গ্রিল রাখা হয়েছে, এগুলো সবই কাজ করতে হবে। তো কিছুদিন পর থেকে কাজ ধরবো ইনশাল্লাহ। দেখেন এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি। উঠে ফার্স্ট টাইম হচ্ছে একটা ব্যালকনির মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা ব্যালকনি হবে না। এখানে আমরা মেবি ওয়াশিং মেশিন রাখার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, কারণ ভিতরে ওয়াশরুমটা খুবই ছোট। যদি ওয়াশিং মেশিন রাখি তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না। ফার্স্ট টাইম আমরা দেখাচ্ছি, ঢুকতেই একটা সোফার রুম আছে। তো আমরা সোফা রুমে না যে ফার্স্ট টাইম আমরা চলে যাব সোফা রুমের সাথে যে বেডরুমটা, সেটাতে চলে যাব। এখানে চাইলে কেউ সোফা রুমও বানাতে পারে, কেউ বেডরুমও বানাতে পারে। আর এগুলো আমি কেন বলছি, কারণ আমি এগুলো সব ভাড়া দিব, আমি নিজে থাকবো না। তাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে এলাকা হিসেবে আমাদের এই বাড়িটা খুবই সুন্দর হয়েছে, ফ্ল্যাটটা খুবই সুন্দর হয়েছে, বড় হয়েছে। এটা হচ্ছে সোফার রুম, এটা হচ্ছে কিচেন রুমে ওভেনের রাখার জন্য প্রস্তুতি করা হবে, ফ্রিজ রাখা যাবে, ক্যাবিনেট করে দেবে প্রত্যেকটা জায়গায়। খুব সুন্দর করে ডেকোরেশন করবো, এখনো প্রপারভাবে ঠিক করা হয়নি। এটা হচ্ছে ওয়াশরুমে এখনো কমপ্লিট করা হয়নি, কিছুই করা হয়নি, শুধু ঢালাই দেওয়া হয়েছে। তো অনেকগুলো গ্রাম থেকে পেঁয়াজ নিয়ে আসছে খালামণি, সেগুলো রেখে দিয়েছি এখানে। এই যে আমার মামি সবাইকে দেখাচ্ছে, দেখেন দুটো আচার পেয়ে কত খুশি সে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমটা অনেক বড় হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে বাইরে থেকে ভিউগুলো দেখতে। আর এখানেও আমার খালামণি পেঁয়াজ রেখে দিয়েছে, ছোট বাচ্চারা যেখানে দোলনা দিয়ে দোল খায়, আমার খালামণি সেখানে পেঁয়াজ রেখে দিয়েছে। আর আমাদের